বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 দেখতে মাঠে হাজির হয়েছিলেন হেভিওয়েট সব ব্যক্তিরা। বাংলাদেশ তাদের জয় উপহার দিতে না পারলেও কিউইদের 6 উইকেটে জয়ে সিরিজে ফিরেছে সমতা। বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচে হেভিওয়েট ব্যক্তিদের উপস্থিতি বাড়তি নজর কেড়েছে দর্শকদের। প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বরাবরের মতো এদিনও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ম্যাচ দেখেছেন ভিভিআইপি বক্সে বসে। ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যরাও। এছাড়াও বিশেষভাবে নজর কেড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপস্থিতি। তিনিও ভিভিআইপি বক্সে বসে বাংলাদেশের খেলা দেখেছেন। যদিও পুরো খেলা দেখেননি, খেলা শেষ হওয়ার আগেই বেরিয়ে গেছেন। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, খুব স্বাভাবিকভাবেই তার ব্যস্ততা বেশ। সেই ব্যস্ততার মধ্যেও তিনি এসে খেলা দেখেছেন বেশ কিছু সময়। সালাউদ্দিন আহমেদ যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে এগিয়ে দিতে নিচে নেমে আসেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার পাশেই ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমেদ, যিনি আবার সালাউদ্দিন আহমেদের সন্তান। বিসিবির অ্যাডহক কমিটিতে দায়িত্ব পালন করছেন। সালাউদ্দিনও বেশ উপভোগ করেছেন ম্যাচটা। প্রথমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে খেলা দেখাটাও নিশ্চয়ই তার কাছে ছিল দারুণ কিছু। যাওয়ার আগে বাবাকে এগিয়ে দিতে সৈয়দ ইব্রাহিম আহমেদ, সাথে ছিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দুজনের সঙ্গে হ্যান্ডশেক করে সালাউদ্দিন আহমেদ উঠেছেন গাড়িতে। যাওয়ার আগে অবশ্য তামিম তাকে সালাম জানিয়ে বিদায়ও জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে তাদের উপস্থিতি যেন বাড়তি নজর কেড়েছে দর্শকদের। যদিও বাংলাদেশ দল তাদের জয় উপহার দিতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত 15 ওভারের ম্যাচে 102 রানেই বাংলাদেশের ব্যাটিং ইনিংস থেমেছে। আর সেই রান কিউইরা খুব সহজেই তাড়া করেছে 6 উইকেট হাতে রেখে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জিতলে হয়তো হাসি মুখেই ফিরতে পারতেন হেভিওয়েট ব্যক্তিরা। তারপরেও বাংলাদেশের ম্যাচ দেখতে সরকারের বড় বড় সব ব্যক্তিদের উপস্থিতি বলে দেয় যে খেলা নিয়ে কতটা আগ্রহী তারা। সেই সাথে দর্শকরাও বৃষ্টি উপেক্ষা করেও স্টেডিয়ামে এসেছিলেন বাংলাদেশের জয়ই দেখতে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ পারেনি। টি-20 সিরিজে সমতা হলেও ওয়ানডে সিরিজটা কিন্তু বাংলাদেশই জিতে নিয়েছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।